Hi everyone, good morning and welcome back to my channel Suditi's Lifestyle. আজকে হলো সোমবার 8:52 বাজে। তো যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা যে যেখান থেকে দেখছো সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন ব্লগে তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো আর পাশে থেকো। সকাল সকাল এখন তো 9টা বাজতে চলে, চিনি এখনো ঘুমাচ্ছে ফরচুনেটলি। তো আমি ভাত চাপিয়ে দিয়েছি, রান্নার তোড়জোড়ও একটু একটু করিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো আমি তো কালকে বলেইছিলাম যে আজকে বেসন বড়া ওই তরকারি বানাবো। তো জানো তো এখনো আমি অতটা গৃহিণী হয়ে উঠতে পারিনি, এই জন্যই হয়তো গতকালকেও বেসন কম ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে কোন রকমে হয়ে যাবে, কিন্তু দেখছি না, একদম একটুখানি আছে। তাই জিও মার্টে অর্ডার দিতে গেলাম, দেখালো কারেন্টলি আনঅ্যাভেলেবেল। এবার সত্যি বলতে চালের গুঁড়ো দিয়ে করলে খাস্তা হয়, মুচমুচে হয় জানি, কিন্তু আমার মুচমুচে তো দরকার নেই। যদি মুচমুচে হয় তরকারিতে ওটা ঘেটে যায়, আমার ওরকমটা প্রয়োজন নেই, আমার বেসন হলেই হবে। তার জন্য এই সামনের দোকানে আরেকটু গিয়ে দেখবো পাওয়া যায় কিনা। ঝামেলা হয়ে গেল, ভালো লাগে না। চিনিকে ততক্ষণ খাইয়ে নিই, দিয়ে খাওয়ানো হয়ে গেলে তারপর নিয়ে বরং যাব, তখন বানিয়ে নেবো, তাই না? চলো। তো মাছের ডিম আমি মাছের ডিমের বড়া আমি ভেজে ফেলেছি। এবার তরকারি করব। চলো আমি কিভাবে তরকারিটা করবো তোমাদের দেখাই। আর চিনিকে সব মুড়ি আর কতক্ষণ পেটে থাকে, তাই না? তাই জন্য ওকে একটু ভাত খাইয়ে দেবো। আর যেহেতু এই বড়ার তরকারিটা করছি, মাছের ডিমের বড়ার তরকারিটা, এটা আমি ঝাল ঝাল করে করবো, চিনি খেতে পারবে না। এই জন্য আমি করব, ওর জন্য একটু মুসুর ডাল দিয়ে একটু সবজি দিয়ে খিচুড়ি করে দেবো আজকে। চলো। হালকা খাবারই দিই, ওই সেদ্ধ কিছু আলু সেদ্ধ বা পেঁপে সেদ্ধ বা কুমড়ো সেদ্ধ বা এই 3টে ডাল দিয়ে ভাত মেখে দিই। তার জন্য আজকেও আমি চিনিকে এই ভাতগুলো একদম ভালো করে মেখে খাইয়ে দিই। ওকে তো মুড়ি খাইয়েছি আগে, তো তার জন্য ভাতটা খাইয়ে দিই। চলো। আমার মাছের ডিমের বড়ার তরকারি রেডি। এই যে দেখে নাও লাস্ট লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। একটু ম্যাগি করে নিই। অ্যাকচুয়ালি কি বলতো, আমি না ম্যাগির অনেক রকম ভালো ভালো রেসিপি জানি, খুব টেস্টি করে, শুকনো শুকনো করে, মাখা মাখা করে, কিন্তু সত্যি বলতে নিজের জন্য টাইম, ইচ্ছা, ভালো লাগা কোনোটাই কাজ করে না। আমি আমার হাজব্যান্ডকে বানিয়ে দিই, তারপর চিনির জন্য অন্যরকম রেসিপি বানাই। আমি জানি সেলফ লাভ বলে একটা জিনিস হয়, ঠিক আছে, কিন্তু আমার কাছে ওরাই সেলফ, সিরিয়াসলি ওরাই, তাই ওটাই আমার সেলফ লাভ। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেলফ লাভই থাকে।
কারণ হচ্ছে আমি যেমনি ওদের জন্য ভাবি, ওরাও আমার জন্য ঠিক ততটাই ভাবে। তার জন্য বলছি যে সেলফ লাভই থাক। এই যে এখানে হাজব্যান্ডের জন্য লাঞ্চ প্যাক করে দিলাম। প্রথমেই ছিল ওই মাছের ডিমের আলু দিয়ে তরকারি, তারপরে হচ্ছে এই যে কুমড়ো পেঁয়াজ দিয়ে মাখা আর পেঁপে সেদ্ধ, আর তারপরে লাস্টেরটাতে রয়েছে ফল, সম্ভবত ওই শসা আঙুর এসব কুচি, আর তার নিচে আছে ভাত। ভাত তো সবাই জানে, তাই আর দেখালাম। চিনির খিচুড়ি বানানোর জন্য বেশ কিছু সবজি আমি নিয়ে নিয়েছি, যেমন টমেটো, বরবটি, কলমি শাক, পেঁয়াজ, পটল, গাজর, আর তার সাথে নিয়েছিলাম গোটা মুগ ডাল, যেটা আমি পরে অ্যাড করেছি। এগুলো দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। চিনি কোমর দুলিয়ে একবার নেচে দাও। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, আরেকটু করো দেখি, আরেকটু করো। না না, কোমরটা দুলিয়ে কেমন করছিলে? কোমর দুলিয়ে কেমন নাচছিলে এরম 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 করে? ও বাবা ও বাবা ও বাবা, এটা কি? আর চিনি এ কোকিল কেমন ডাকে রে? কুহু কিরম করে ডাকে? কিরম ডাকে? না দেখাও কিরম করে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। চিনি চিনি কোকিল কেমন ডাকে? আবার দেবো? আচ্ছা আচ্ছা, কোকিল কেমন ডাকে বলো না ভালো করে, কিরম ডাকে কোকিল? কোকিল কেমন ডাকে? ও আল্লাহ বাবা আল্লাহ, কোকিল কেমন ডাকে মা? পুহু পুহু। আচ্ছা, আর এবার কোমর দুলিয়ে ওই নাচটা দেখিয়ে দাও। কোমর দুলিয়ে নাচটা, কোমর দুলিয়ে। ওটা কি হচ্ছে বাবা? একবার নাচো তো, নাচো তো দেখি আমার পুতুল সোনা, না দেতে তা তুম না তুম, তা না 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 না, নাচো তো দেখি আমার পুতুল সোনা, তা 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 ধুম, তা 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 ধুম। আর তেলের শিশি ভাঙলো বলে ওই খুকু কেমন করে কান্না করে? তেলের শিশি ভাঙলো বলে খুকুর পর, আচ্ছা ঠিক আছে আমি কুড়িয়ে দেবো, থাক থাক আমি ধরছি, নাও করো তো। তেলের শিশি ভাঙলো বলে ওরম করে খুকু কাঁদে, খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো তার বেলা। কি দেব? কি দেব? কি দেব বলো, দাও। হ্যাঁ এ নাও, নাও। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? ও বউ, বউ, ও বউ, এদিকে একটু ঘোরো গো। ও বউ, ওলে বাবালে কত স্টাইল করে ঘুরছে রে। কাদের কুলের বউ? ও বউ শোনো, ও বউ শোনো, একটু শোনো। ও বউ, ও কুচিন বউ শোনো, তোমার পায়ে গয়নাটা দেখি 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 দেখি। এসো 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 এসো। ও মা, তুমি পায়ে কি গয়না পরেছো? ওলে বাবা লে, কি গয়না পরেছো তুমি? লুপোল গয়না না সোনাল গয়না? কি গয়না পরেছো তুমি? ওলে বাবা লে। আমা কুচিন,
ও কুচিন, বাবা একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো আমাকে, মাকে একটু ফ্লাইং কিস দাও। ওরে বাবালে, আমার মায়ের আজকে চুলে শ্যাম্পু করে দিয়েছি তো কুচিন পকতায়। চলো তোমাদের সাথে আজকে আমি আমার একটা লেখা কবিতা শোনাই। এটাকে ঠিক কবিতা বলবো নাকি আমার মনেরই কথা বলবো জানি না, তো যাই হোক এটার একটা নাম দিয়েছি, নাম হলো বাস্তবিক কল্পনা। যদি আমি আকাশের কথা ভাবি তবে তুমি মেঘের মতন, শীতের দিনে তাকিয়ে থাকলে মনে হয় উদাসীন কত। আমি যদি সমুদ্র ভালোবাসি তবে তুমি ঢেউ, আলতো স্পর্শে মন ভোলাতে পারবে কি আর কেউ। তুমি যদি নরম গুল্ম হও আমি তবে পাতাহীন স্বর্ণলতা, মায়ার জালে জড়িয়ে রেখে মনেই হয় না নেই কো পাতা। আমি যদি জীবন হই তবে তুমি দিবা স্বপ্ন, গাঢ় আফিমের নেশার মতন সেই স্বপ্নে আমি চিরমগ্ন। তুমি যদি বৃষ্টি হও তবে আমি কোমল মাটি, তোমার বেদনার অশ্রু শুষে নেবার অনেক অপেক্ষায় থাকি। ইচ্ছা আমার তুমি হবে ঝর্ণা আর আমি হব পাহাড়, তবে আমি কেবলই দেখব তোমার সৃষ্টির বাহার। বলবে সবাই স্রোতের তো অন্ত নেই, কে সৃষ্টি করেছে এমন পাহাড়। এটা আমার নিজের লেখা, উদ্দেশ্য বিধেয় নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। তো যাই হোক, কতটা প্রকাশ করতে পেরেছি জানি না, তাও কেমন হয়েছে সকলে জানিও, আর আমার ব্লগটা কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই জানিও। হ্যাঁ।